প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবে হোটেলের মানে মাতামের কাজ কেমন, হোটেলের কাজ কেমন। এই যে এই ভাই হোটেলের কাজ করে, ওই যে বাংলাদেশি হোটেলটা আছে ওখানে, এই পাকিস্তানি হোটেল আর কি, ওই হোটেলে এই ভাই চাকরি করে। ঠিক আছে ভাই, আপনি হোটেলে চাকরি করেন, রেস্টুরেন্টে। ও ভাই। অনেক মানুষ জানতে চায় যে রেস্টুরেন্টের কাজ কেমন, বেতন কেমন, ডিউটি কেমন, কি আসে বিষয় এগুলো জানতে চায়। ঠিক আছে, কারণ আপনি তো কাজ করেন, আপনার তো একটা অভিজ্ঞতা আছে। আপনার বলেন তো রেস্টুরেন্টে কেমন কাজ, কয় ঘন্টা ডিউটি, বেতন কেমন? ডিউটি হলো 12 ঘন্টা, মাঝে মধ্যে আপনার বেশিও করা লাগতে পারে। যদি দেখা গেছে এখানে যদি মাসরি বা সৌদি থাকে তাহলে হয়তো ওরা একটু বেশি ডিউটি করাতে চায়। এমনি ডিউটি 12 ঘন্টা। তারপরে সৌদি আরবে এই মাতামের কাজ, এই হোটেলের কাজে আপনার বৈধ হতে পারবেন না। কারণ আমি যে এখানে কাম করি, এখানে ওই কপিলের বলছি বারবার যে তুই আমার হইতে পারো, ও করবে না, ও আমাদের টাকা চায়। তা আমি তো 10,000 রিয়াল দিয়ে সম্ভব না ভাই না, টাকা দিয়ে। তো এই জন্য আর কি আগ্রহী করি না, তো এইভাবেই অবৈধ চলতেছি যতদিন কাজ করা যায়। যতদিন কাজ করা যায়। আমি দালাল এনে হালাই দিছি, আর কি করুম ভাই। দালালে পয়সা আকামা করে দিবে, দালালে আমার করে দেয় না। দালাল তো মিথ্যাবাদী, একজন প্রতারক। তো এই হচ্ছে ভাই তো কথা। এই তো আপনার সৌদি আরবের পরিস্থিতি কষ্টে আছে ভাই। তো ছুটি মুটি আছে? আপনার হোটেলেতে কাজ করেন, ছুটি আছে? ভাই আপনি যতদিন এই সৌদি আরবের মাটি থাকবেন, যতদিন এই মাদামে কাম করবেন, কোনো ছুটি নেই। ছুটি নাই? দিন বন্ধ নাই। তো আপনি মানে 300 বছরে 365 দিনে কাজ করতে হইব? 65 দিনই কাজ করতে হবে আপনার। পারে না যে দিন কাম করাইতে, খালি আপনার যে বেতন 3টা নাম কেমন লেখা হরে? বন্ধ রাখছে। স্যালারি কেমন দেয়? এত ছুটি নাই, বেতন এত কাজ করাইয়া। বেতন 1700 টাকা পাই। ওভার টাইম আছে? এই যে ডিউটি করেন বাড়তি ওভার টাইম দেয় নাকি? না, ওভারটাইম দেয় না। যত নিজের কষ্ট করবেন কাজে বেশিটা বেশি। থাকিলে করা লাগে, 2 ঘন্টা বেশি করা লাগে আর কি। চাকরি তো বাঁচাইতে হবে, নাহলে তো চাকরি চলে যাবে। হ্যাঁ, নইলে আবার দেয় চা কামানা কিছু না, বাইর করে দিলে আবার কোথায় যাবেন? আর যদি কপিল মুদিরে যদি মন জোগায় না চলি, তাহলে ভাই চাকরি থাকবে না, চাকরি চলে যাবে যে কোনো সময়। তো 2-1 ঘন্টা এমনি করে দেওয়া দুই লাগে। ঘন্টা এমনি করে দেওয়া লাগে বাধ্যবাধকতা। জরুরি হলে করলাম না হইলে ভাই, খালি বেলা। হইলে ওই দো চাকরি থাকলে আর না থাকলে জামগা। হুম। তো এটা তো ভাই বিদেশের মাটিতে করতে পারি না ভাই, কামড় খায় থাকা লাগে। তার মানে তুমি এখন যারা হোটেলে রেস্টুরেন্টের কাছে আসতে যায় তাদেরকে উদ্দেশ্যে কিছু বলে দাও। যদি 4-5 লাখ টাকা খরচা করে দালাল দিয়ে আসে, তাহলে আমি বলবো আসার দরকার নাই। আর যদি ভাই বেড়াদার থাকে তাহলে আসেন, হুম। এটা ভালো একটা কাজে ঢুকতে পারবেন। যদি শিক্ষা যোগ্যতা নিয়ে আসবেন, কাজ শিখে আসবেন। কাজ শিখে আসাটা সবচেয়ে বড় একটা জিনিস। আর যদি শিক্ষা যোগ্যতা থাকে, এখানে শিক্ষার চাকরি আছে। হুম। যারা শিক্ষিত লোক তাদের কিন্তু খেয়াল করে দেখবেন, তারা যদি আপনার অনলাইনেও যদি হুম। আবেদন করে হুম। চাকরির জন্য, চাকরি হয়ে যায়। হ্যাঁ, হয়, এরকম হয়। হয়, বহুত হয়।